বাবা রে বাবা, তোমার যা অবস্থা তুমি যাবেই বা কি করে? আবার 7 তাড়াতাড়ি সে কথা মিস্টার বাজোরিয়াকে জানানোও তো হয়ে গেল। বলছে ওখানে যাবেটা কি শুনি এখন? বাবা, আমি ভেবেছিলাম তোমরা বেরিয়ে গেলে আমি পাপিয়াকে ওর বাপের বাড়ি ছাড়তে যাব। এখন কি হবে? ওকে যদি বাপের বাড়ি ছাড়তে যাই, নর্থ বেঙ্গল কে যাবে? আমার অবস্থাটা তো নিজে চোখেই দেখতে পাচ্ছিস। আমার পক্ষে কিছুতেই যাওয়া সম্ভব না। আর বড় বৌমাও বা কি করে যাবে? ওকে তো বাপের বাড়ি যেতেই হবে, ওর দাদার এত শরীর খারাপ। তুই বরং ওকে গিয়ে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আয়। আর চিন্তা করিস না, আমি মিস্টার বাজুরিয়াকে ফোন করে বলে দিচ্ছি যে নিখিল আর শ্যামা চলে যাবে। কি? শ্যামা যাবে নিখিলের সাথে? তুই আবার এসব কথা বলছো কেন? এতে অসুবিধাটা কি হলো? এটাই তো ঠিক ছিল। আর তুমি তো জানো সুজাতা, আমি অনেক দিন ব্যবসার কাছ থেকে সরে এসেছি। আমি ভেবেছিলাম আর কোনোদিন ব্যবসার কাছে ফিরবো না, কিন্তু তুমি যেতে চেয়েছিলে, তোমার খুব ইচ্ছে করেছিল, তাই আমি বলেছিলাম আমি যাব। কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়। কিন্তু তাই বলে আর কেউ যাবে না তা তো হয় না। এত বড় একটা কাজ করতে তো হবে। যাক, তোমার ছোট ছেলে আর ছোট বৌমাই যাক, ওরা গিয়ে কাজটা করে আসুক। সুজাতা, ঈশ্বর বোধহয় এটাই চেয়েছিলেন। তোমার আমার হাতে কি কিছু আছে? কি গো, দিদি ভাইয়ের প্ল্যান তো ফেল করে গেল। এই অরুণ। হ্যাঁ বাবা। তুই নিখিলকে একটা ফোন করে জানিয়ে দে। ওকে তো আবার এখানকার অনেকগুলো কাজ সামলে তবে যেতে হবে। ঠিক আছে। বড় বৌমা, তুমি শ্যামাকে বলে দাও যে ওকেই যেতে হচ্ছে। আচ্ছা বাবা। ওরে বাবা, আমার পেট ব্যথা করছে। উফ উফ। কি হলো শ্যামা, কি কি নেবে বুঝতে পারছো না? আসলে বড়দিদি, ওখানে যে কিরকম অনুষ্ঠান হবে সে তো আমি জানি না, তাই কি নেবো সেটা বুঝে উঠতে পারছি না। তুমি টেনশন করছো কেন? তোমার যেগুলো পছন্দ হয় সেগুলোই নাও না। আর হ্যাঁ, তুমি তো 8 পরে করে শাড়ি পরো, ওখানে গিয়ে না অন্যরকম ভাবে শাড়ি পরে নিখিলকে চমকে দিও, দেখবে ওর ভালো লাগবে। না না বড়দিদি, অন্যরকম ভাবে পড়তে গিয়ে যদি সামলাতে না পারি, যদি ভুল হয়ে যায়। কি ভুল হয়ে যাবে শ্যামা? কি সামলাতে পারবেন না? দেখো না নিখিল, ও কি কি নেবে কিছুই বুঝতে পারছে না। আপনি অযথা এত টেনশন নিচ্ছেন। আপনি যে পোশাকে কমফোর্টেবল সেটাই নেবেন, সেটাই ওখানে গিয়ে পরবেন, বুঝলেন? ও আচ্ছা, ওইসব কথা ছাড়ুন। এই নিন, আমি জানি আপনাকে টাকা দিয়েছিলাম, তাও আপনি কিছু কেনেননি, তাই আমি নিজে আপনার জন্য গরম কাপড় জামা নিয়ে এসেছি। নিন, ওখানে ভীষণ ঠান্ডা, আরে প্যাক করে নিন। কিন্তু ছোট কর্তা, এত কিছু কেনার আবার কি দরকার ছিল? আর আমার তো তেমন একটা ঠান্ডাও লাগে না। লাগবে লাগবে। ঠান্ডা লাগবে, শীত লাগবে, সবকিছুই লাগবে, তখন ওগুলোও লাগবে। নিখিল আমার বুদ্ধিমান ছেলে, তাই ওগুলো নিয়ে এসেছে। ওটা ঠান্ডার জায়গা, ওখানে গিয়ে তোমার সাংঘাতিক ঠান্ডা লাগবে, তারপর তুমি কান্নাকাটি করবে, ঠান্ডা লাগলে কাঁপবে, তারপরে মাঝরাতে উঠে কাঁপতে কাঁপতে গিয়ে যাকগে
নিখিল তোমার জন্য যা যা গরম জামা কাপড় এনেছে সেগুলো সব সময় পরে থাকবে, ঠান্ডা লাগুক চাই নাই লাগুক। আর নিখিলের কাছে ঘেঁষার কোনো দরকার নেই। মা তোমরা কথা বলো, আমি আসি। হ্যাঁ তুই যা, আর আমি তোর জিনিসপত্র সব গোছগাছ করে দিচ্ছি, যা। বড় বৌমা তুমি যাও, আমার হাতের কাজ যা যা আছে সেরে ফেলো। এই মেয়েটাকে একটু একা ছেড়ে দাও তো, নইলে কোনোদিন কিচ্ছু শিখবে না। হ্যাঁ মা। প্রি প্ল্যান মাসিমণি, পুরোটা প্রি প্ল্যান্ড, আমি তোমাকে বলছি। আই এম শিওর বাবা আগে থেকে মনে মনে ঠিকই করে রেখেছিলেন যে পাঠালে নিখিল আর শ্যামাকেই পাঠাবেন। এটা শুধু আমাদের বাকিদের বোকা বানানোর জন্য এই নাটকটা করলেন। ওফো, কেন মুড অফ করছো বলো তো? আমি জানি শ্যামা নিখিলকে পাঠানোর জন্য তোমার খারাপ লাগছে। না আমি জানি জানি তোমার খারাপ লাগাটা সঙ্গত, কিন্তু একটা কথা বলো দিশা, শ্যামা যদি ওখানে গিয়ে বাড়ির মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দেয়, তাহলেও কি তোমার ভালো লাগবে না? কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, আমি বলতে চাইছি যে শ্যামা নিখিল ওখানে যাক, তুমি এমন ঘোল খাওয়াও শ্যামাকে, এমন নাকানি চোবানি খাওয়াও যে নিখিল চৌধুরী তো ছেড়ে দাও, বসন্ত চৌধুরীর মান সম্মানেও টানাপোড়েন পড়ে যায়। হ্যাঁ গো, আর তাহলে তার দিদিভাই চুপ করে থাকবে না। তুমি পারবে দিশা এটা প্রমাণ করতে, যে ওকে পাঠানো। মাসিমণি তুমি থামো তো, আমি তো যাচ্ছিও না ওখানে। আমি এখানে বসে বসে কি করবো এত দূর থেকে? কাম অন দিশা, তুমি যাচ্ছ না বলে এমন কেউ নেই যাকে তুমি কাজটা করতে পারো। তা কি বলছো? শোনো, আমার বান্ধবীদের মধ্যে যাওয়ার মধ্যে ওখানে যাচ্ছে পূজা, ওকে দিয়ে এই কাজ হবে না মাসিমণি, সো দেয়ার ইজ নো হোপ। আচ্ছা ঠিক আছে, পূজাকে দিয়ে হবে না, আর কেউ? ঠান্ডা মাথায় ভাবো তো, অন্য কেউ। আর আরে আর হ্যাঁ, পূজা তো বললো প্যামেলাও যাচ্ছে। ঠিক কথা বলেছো মাসিমণি, প্যামেলাকে দিয়ে কাজটা হলেও হতে পারে। চেষ্টা করে দেখবো একবার। আরে ফোন করো। হেই দিশা, হোয়াটস আপ? যাচ্ছিস তো? না রে প্যামেলা, আমার তো যাওয়া হচ্ছে না, কারণ আমার শ্বশুরমশাই নিখিলকে আর তার বউকে পাঠাচ্ছে। হোয়াট ইউ মিন ওই মেয়েটা কি যেন শ্যামা না হোয়াটএভার, কি একটা নাম, ও যাচ্ছে? দিশা, ওইখানে সবে এডুকেটেড আপার ক্লাসের লোকরা যাবে, ওইখানে ও গিয়ে ও তো কোনো রেসপেক্টই পাবে না, ও তো বেইজ্জত হয়ে চলে আসবে। আমি এক্স্যাক্টলি সেটাই চাইছি প্যামেলা। আমি চাই যে শ্যামা ওখানে গিয়ে আমাদের পরিবারের সকলের মুখ ডোবাক, সবাইকে এমন বেইজ্জত করুক যে নিখিল আর কোনোদিনও ওকে কোথাও নিয়ে যাবে না। শোন, তোকে এক্স্যাক্টলি কি কি করতে হবে আমি সব বলে দেবো। আমার বন্ধু হিসেবে এটুকু করবি না? তুই ঠিক পারবি, আমি জানি। দিশা, তুই আমার কত ওল্ড ফ্রেন্ড বলতো, তোর জন্য আমি সামান্য কাজটুকুনি করতে পারবো না? কাম অন দিশা, I'll surely do it for you, darling. থ্যাংক ইউ সো মাচ প্যামেলা, ইউর আ ট্রু ফ্রেন্ড। It's okay, দিশা। তাহলে এখন আমি রাখি, পরে কথা হবে। বাই। ওকে রে, বাই। কি পাওয়া গেল তো লোক? ডান। এমন জবরদস্ত একটা প্ল্যান করো, নাকানি চোবানি খেয়ে যায়। তুমি শুধু দেখো মাসিমণি, কি প্ল্যান করি এবার আমি। এমন অবস্থা করব না, নিখিল ডিল শেষ হওয়ার আগেই লজ্জায় ওর বউকে নিয়ে বাড়িতে পালিয়ে আসবে। আর কোনোদিনও লোক সমাজে নিজের বউকে নিয়ে যেতে নিখিল চৌধুরী সাহস করবে না। দেখে নিও তুমি। শ্যামা, তোমাকে কয়েকটা কথা আমি বলতে চাই। তুমি ওখানে গিয়ে নিখিলের সঙ্গে এক ঘরে থাকবে, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, তোমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু এখনো পাকেনি। তোমাদের মধ্যে ভালোবাসাই তৈরি হয়নি। তোমার শাশুড়ি হলো
তোমাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। ওখানে গিয়ে আমার ছেলেটাকে যেন আবার ফাঁসিও না। এসব আপনি কি কথা বলছেন কর্তামা? আমি কেন ফাঁসাবো, আর কিভাবেই বা ফাঁসাবো? তোমাদের মতো গ্রামের মেয়েদের না আমি খুব ভালো করে চিনি। তুমি আমার নিখিলের কাছাকাছি আসতে চাইছো সেটা আমি ভালো বুঝি। আর শোনো, নিখিলের কাছে আসারও চেষ্টা করবে না। নিখিলের সঙ্গে যখন এক ঘরে থাকবে তখন নিখিলের থেকে অন্তত 4 ফুট দূরত্ব বজায় রাখবে। 4 ফুট? 4 ফুট মানে? 4 ফুট এই এতটা। ওখানে গিয়ে ঠিক এতটা দূরত্বই বজায় রাখবে নিখিলের সাথে, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ বললে শুধু ঘাড় নালে তো হবে না, আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর যদি পরে আমি কোনো গন্ডগোলের খবর পাই তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। কি বলেছি? 4 ফুট। কর্তামা যা যা বলে গেলেন আমি তাই করব, কিন্তু ছোট কর্তা যদি ডাকেন তখন আমি কি করব? তখনও কি যাব না, দূরে দূরেই থাকবো? তুমি বলে দাও না কৃষ্ণ, আমি কি করব? আমি যে কি করব আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বলো না কৃষ্ণ, বলো না। আপনারা সবাই ভালো আছেন? কেষ্ট কেমন আছে? ওষুধগুলো খেয়ে কি এখন বেটার আছে? ভালো আছে বাবা, কেষ্ট এখন ভালো আছে আপাতত। হ্যাঁ, আর আমরাও সবাই খুব ভালো আছি। আচ্ছা তোমরা কেমন আছো বাবা? বাবা মা তাদের শরীর ভালো আছে তো? তুমি ভালো আছো? আর আর আমার শ্যামা মা কেমন আছে? কেমন আছে শ্যামা মা? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে, আপনার মেয়েও ভালো আছে। আচ্ছা, যেটা বলার জন্য আপনাকে ফোন করেছিলাম, আমি আর শ্যামা 3 দিনের জন্য একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ? বাইরে মানে বেড়াতে ঘুরতে? যাও ঘুরে এসো। বেড়াতে যাচ্ছি আমাদের শ্যামা আর নিখিল ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, ঘুরতে ওটাকে কি যেন বলে, বিয়ের পরে যায় ওই যে যাও বাবা ঘুরে এসো। কোথায় যাচ্ছে? আর না মানে আসলে ঠিক বেড়াতে যাচ্ছি না, ওইখানে আমার একটা বিজনেস ইনভিটেশন আছে নর্থ বেঙ্গলে, সেখানে আমি যাচ্ছি আর আমার সঙ্গে শ্যামাও যাচ্ছে। ও, আপনাকে যেটা বলার জন্য ফোন করেছিলাম যে মাসের শেষে ভাবছিলাম কেষ্টর অপারেশনের ব্যবস্থা করব। আপনারা কিন্তু রেডি থাকবেন, যখন বলবো কেষ্টকে নিয়ে চলে আসবেন। হ্যাঁ বাবা, নিশ্চয় তুমি বলো, আমরা সঙ্গে চলে যাব। কেষ্টকে নিয়ে সত্যি একটু দুশ্চিন্তায় আছি, ওর চিকিৎসার দরকার। তবে তোমার দায়িত্ববোধের ওপরে আমার যথেষ্ট আস্থা আছে বাবা। এই মুহূর্তে এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু ভেবো না। তোমরা আগে ভালো ঘুরে এসো, শান্তি করে ঘুরে এসো। শোনো না, কি বলছে? কোথায় ঘুরতে যাবে বলছে? কোথায় যাবে? উত্তরবঙ্গে যাবে, উত্তরবঙ্গে ওই জামাইয়ের ব্যবসার কাজে উত্তরবঙ্গ। ওই তোর মেয়েকেও সঙ্গে নিয়ে যাচ্ছে তো। সবাই যাচ্ছে। দাও না একটু আমি কথা বলি। শোনো বাবা, একটু শ্যামার মায়ের সাথে কথা বলো। হ্যাঁ, না কথা বলো বাবা জীবনের সঙ্গে। হ্যাঁ বাবা, হ্যাঁ বলুন। শুনলাম তোমরা ঘুরতে যাচ্ছ, কিন্তু দেখো আমার মেয়েটাকে একটু দেখো। হ্যাঁ, ও তো এত বড় জায়গায় কোনোদিনও আগে যায়নি, আদব কায়দাও ঠিক জানে না, আর ওর মধ্যে না কোনো মার প্যাচ নেই। তোমাকে হয়তো অনেক বিপদের মধ্যে পড়তে হয়। না সে কি, আপনি ওইভাবে ভাববেন না। আপনার মেয়ের জন্য আমাকে কখনো বিপদে পড়তে হয়নি। জানি বাবা, জানি তোমার মনটা যে কত বড়, কত উদার সে তো জানি, তাই জন্যই তোমাকে বলতে পারছি। আমার মেয়েটাকে একটু চোখে রেখো বাবা। এই যে তোমরা ঘুরতে বেড়াতে যাচ্ছ, একটু চোখে রেখো। আপনি একদম চিন্তা করবেন না, আমি ওনাকে চোখেই রাখবো। আপনি বরং ওনার সঙ্গে একবার ফোনে কথা বলে নিন, ওনার ভালো লাগবে। হ্যাঁ বাবা, ঠিক আছে, এবার আমি রাখি। আচ্ছা বাবা, আচ্ছা রাখো। হরে কৃষ্ণ। আচ্ছা শোনো, নিখিল যেটা বললো, এই কেষ্টকে নিয়ে কিন্তু এ মাসেই আমাদের যেতে হবে কেষ্ট চিকিৎসার ব্যাপারে। হ্যাঁ,
হ্যাঁ, ও বড় হাসপাতালে ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বলে রাখবে, আমাদের ফোন করবে, ফোন করলেই আমরা চলে যাব। ওরা আগে ভালোই ভালো ঘুরে আসুক। দেখেছো জামাই কিরকম দায়িত্ববোধ? হ্যাঁ, আমি তোমায় কি বলেছিলাম বিষ্ণুপ্রিয়া, আমাদের মেয়ে রাজরানী হবে। ওমা নিখিল, এসব সমস্ত কিছু ছড়িয়ে রেখেছিস কেন? সর সর সর, ওটা আমি গুছিয়ে দিচ্ছি। বাবা, ছেলেটা কিচ্ছু শিখলো না। সর সর, রাখতে দে বাপ। দেখে দেখে যা, দিলি তো ফেলে। উফ, একটা কাজ যদি ঠিক করে তোল তোল বলছি সব করা। দে দে, আমায় দে, আমি গুছিয়ে দিই। মা, তুমি এত ওষুধ প্যাক করছো কেন? দেখেই আমার শরীর খারাপ করছে মা, এগুলো লাগবে না। আই চুপ কর, তুই পাকাপো করিস না তো। ওষুধ লাগবে। আর বলছি যে শোন, মশার জন্য লোশন দিয়ে দিয়েছি, আর কয়েক প্যাকেট বিস্কিট দিয়েছি, আর চকলেটও আছে। সব লাগবে রে, রাস্তাঘাটে বেরোচ্ছিস, সমস্ত দরকার পড়বে। মা, এইসব লাগবে না, অযথা ওয়েস্ট হবে মা। আর তাছাড়া ব্যাগের ওজনও বাড়বে। বাবা, এতবার যখন বাইরে গেছিস তখন কে গুছিয়ে দিত রে? তখন তো বারণ করিসনি। আজকে কার ভরসায় করছিস? আমাকে আপত্তি? তাও যদি বুঝতাম ওই মেয়ে ভালো। এমন একখানা মেয়েকে বিয়ে করেছিস না, সে নিজের খেয়ালই রাখতে পারে না। যদি মেয়েটা ভালো হতো তাহলে তো আমারই শান্তি হতো রে। তোকে ওর হাতে ছেড়ে দিয়ে আমি শান্তিতে থাকতাম। বলছিলাম যে ওখানে যে যাচ্ছিস, ভেবে দেখেছিস এই কটা দিন ওই মেয়েটার সঙ্গে কিভাবে থাকবি? মানে 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 ওই যে শ্যামা, ওর সঙ্গে কি তোর স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে নাকি? ও মা, আশ্চর্য! তুই আমাদের মা ছেলের কথা কি হাঁ করে গেলছিস রে? তোর কাজ শেষ হয়ে গেছে না? এই যা যা, দূরা বলছি, যা। যাচ্ছি। শোন না নিখিল, বলছি যে ওই অত দূরে গিয়ে তোদের তো এক ঘরেই থাকতে দেবে, তাই না বল? হ্যাঁ মা, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আমিও তো তাই বলছি, সেটাই স্বাভাবিক। মানে অতগুলো লোকের সামনে তো শ্যামাকে আবার আলাদা করে পাঠানো যাবে না, তাই না? কিন্তু তুই কিছু ভেবেছিস না? মানে ভেবেছিস মানে আমি বলছি আর কি, যে যখন এক ঘরে থাকবি তোরা, তখন যে খাটটা থাকবে, খাটটার মধ্যে তুই শুবি, আর শ্যামাকে ওই সোফাটায় শুধু বলবি। কেমন, ঠিক আছে না? মনে করে রাখিস কিন্তু। মা, তুমি আমাকে এইসব কথা কেন বলছো? বাবা, তুই যা ছেলে, এখনো তো বুঝতেই শিখলি না কোনটাতে তোর ভালো কোনটাতে মন্দ। আমি যা যা বলছি শুনে চলবি, ব্যাস। মা প্লিজ। প্লিজ মা আবার কি রে? হ্যাঁ, এর আগে যা বলেছি প্রশ্ন ছাড়া তর্ক ছাড়াই তো মেনে নিয়েছিস, আপত্তি তো করিসনি। ও আচ্ছা, আমার ছেলে এখন লায়েক হয়ে গেছে, নিজের ভালো টালো বুঝতে শিখেছে, তাকে তো আর কিছু বলাই যাবে না। বলতে কি আমিও চাই, মানে বলতে তো আমিও ঠিক চাই না, কিন্তু বলছি যে ওইখানে তো যাচ্ছিস দুজনে একা, তুই আর শ্যামা এক ঘরে। ইস, কি লজ্জা মাগো! মা হয়ে ছেলেকে এসব কথা কি করে বলি? এসব কি আর অত সহজে বলা যায়? মা, ছি ছি ছি। মা প্লিজ, তুমি সব কিছু নিয়ে টেনশন করা বন্ধ করো। আর তোমার গোছগাছ সব হয়ে গেছে? তাহলে এবার তুমি রেস্ট নিতে যাও। কাল সকাল সকাল আমাকে বেরোতে হবে, অনেক কাজ করা বাকি আছে আমার। না না, আমি তো যাচ্ছিলামই, আমার তো গোছগাছ হয়ে গেছে। মানে বলছি যে তুই তোর কাজ কর। একটা কথা বলবো, বলছি অত দূরে যাচ্ছিস তো, দেখিস শ্যামা আবার তোর ওখানকার নির্জনতার সুযোগ নিয়ে তোকে যেন সারা জীবনে বাঁধনে না বেঁধে ফেলে। কারণ তুই তো সত্যি ছোটটি নেই, মানে কি বলবো, মানে বলছি যে মায়ের কথা বুঝতে পারছিস? বলছি যে দুর্বল হয়ে যাস না, সতর্ক থাকিস। মা, আমি শ্যামাকে যতদূর চিনেছি তাতে আমি জানি উনি এমন মেয়ে নন। কিছু যদি উনি করতেই চাইতেন তাহলে এতদিন ইজিলি করতে পারতেন। এর আগেও শ্যামার গ্রামের বাড়িতেও তো আমরা এক ঘরে থেকেছি,
কিছুই তো হয়নি। আমাদের নিয়ে যে যাই ভাবুক, আমরা দুজনে আমাদের রিলেশনশিপের ইকুয়েশনটা নিয়ে পরিষ্কার। শ্যামা আর আমি দুজনেই দুজনকে গভীরভাবে বিশ্বাস করি মা।